बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह वकुल्ला बिदातिन दलाला वकुल्ला दालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, আপনারা জানেন আজকে তৃতীয় হালাকা এই বইয়ের উপর। বইটার নাম হচ্ছে ইসলামিক বিলিফস, ইসলামী বিশ্বাসসমূহ, এটাই মেন নামটা। তারপরে এক্সটেনশন হচ্ছে ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ জামাত আকিদার একটা সংক্ষিপ্ত ভূমিকা। এই বইটা আমি আপনাদেরকে বলছি কালেক্টেবল, চাইলে যারা ইংলিশে কনভার্সেন্ট তারা ঘরে রাখতে পারেন। এই বইটা সৌদি আরবের বড় বড় 5 জন আলেম এটা প্রিফেস লিখছেন এবং এন্ডোর্স করছেন, আর অনেকেই পড়ছেন এবং অনেকেই রিকমেন্ড করছেন। নামগুলো আমরা প্রথম দিন বলছিলাম, আজকে আর যাচ্ছি না সেই দিকে। আমরা এটা 3rd আয়োজন এখানে এই বইয়ের উপরে, এই বনশ্রীতে। গতদিন আমরা যে চ্যাপ্টারটা পড়তেছিলাম শেষ হয় না এই চ্যাপ্টারটা, বাকিটুকু আজকে পড়ব। সেটা হচ্ছে যে ইমানের নানা রকমের ডেফিনেশন, ইমানের নানা রকমের ডেফিনেশন বা সংজ্ঞা বা ব্যাখ্যাও বলতে পারেন নানা ধরনের। তো গতদিন যেটা শেষ করছি, তারপরে আজকে যেখান থেকে পড়ব, এখানে আব্দুল বার বলে একজন আছেন, স্কলার আছেন, ওনার একটা বর্ণনা পড়ব। উনি বলতেছেন যে দ্য স্কলার্স অফ ফিক অ্যান্ড হাদিস, হাদিস এবং স্কলারের হাদিস এবং ফিকের যেসব স্কলার আছেন, আলেম আছেন, তারা এই ব্যাপারে একমত যে বিশ্বাস বা ইমান হচ্ছে ইজ বোথ ওয়ার্ডস অ্যান্ড ডিডস, কথা এবং কাজ দুইটাই, এবং and that no deeds are valid unless accompanied by the correct ইন্টেনশন। কোনো কাজ, প্রথমে বললেন কথা এবং কাজ দুইটা মিলায় হচ্ছে ইমান। তারপরে বললেন যে কোনো কাজ ভ্যালিড না যতক্ষণ না সঠিক নিয়ত না থাকে তার সাথে। ইন দেয়ার ভিউ ফেথ ইনক্রিজেস বাই মিনস অফ অবিডিয়েন্স অ্যান্ড ডিক্রিজেস বাই মিনস অফ ডিসঅবিডিয়েন্স। স্কলাররা মনে করেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত স্কলাররা, যে ইমান ভালো কাজ করলে বা আনুগত্যের কাজ করলে, আল্লাহর আনুগত্যের কাজ করলে ইমান বাড়ে, এবং আল্লাহর অবাধ্যতার কাজ করলে ইমান কমে। অ্যান্ড অল অ্যাক্টস অফ ওয়ার্শিপ অ্যান্ড অবিডিয়েন্স আর ফেইথ ইন দেয়ার ভিউজ। যত ইবাদত এবং আনুগত্যের যত কাজ আছে সেগুলোও ইমানের অংশ তাদের মতে। এখানে 3টা কথা মূল। একটা হচ্ছে যে আমল হচ্ছে ইমানের অংশ, আমল ছাড়া কোনো ইমান নাই। কেউ যদি বলে যে তার ইমান আছে অথচ সে আমল করে না, তার ইমানের কোনো মিনিং নাই। এটা হচ্ছে একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে যে ইমান বাড়ে এবং কমে, এবং সেই অংশে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে যত ভালো কাজ করবেন, যত ইবাদতের কাজ করবেন, আনুগত্যের কাজ করবেন আল্লাহ, আপনার ইমান বাড়তে থাকবে, এবং যত আল্লাহ বিরুদ্ধ কাজ করবেন, গুনার কাজ করবেন অথবা অনানুগত্যের কাজ করবেন, আল্লাহর বিরুদ্ধ কাজ করবেন, তত আপনার ইমান কমতে থাকবে। আচ্ছা, এরপরে বলতেছেন যে আহলুস সুন্নাহ জামাত বলে যে হুএভার সেপারেটস অ্যাকশন ফ্রম ফেইথ ইজ এ মুরজি। মুরজিয়া বলে একটা সেক্টের কথা আমরা বলছিলাম, যারা ডিভিয়েন্ট সেক্ট বা বিচ্যুত দল, ইসলামের সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত দল। তখন বলতেছেন যে কেউ যে অ্যাকশনকে ইমান থেকে আলাদা করে, অর্থাৎ ইমানের সাথে অ্যাকশনের কোনো ব্যাপার নাই, অ্যাকশন আলাদা ইমান আলাদা, তার কথা বলতেছেন সে হচ্ছে একটা মুরজিয়া, এবং সে মিসগাইডেড ইনোভেটর, মানে পথভ্রষ্ট এবং বিদাতি। এরপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থিঙ্ক দ্যাট, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখেন, আমরা এইভাবে হয়তো চিন্তা করিনি আগে কখনো। আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাকে বলে, আকিদা কাকে বলে, সালাফ কাকে বলে, এগুলা আমরা শেষ করে আসছি, আমরা নতুন করে আবার বলতে যাচ্ছি না। এগুলো কিন্তু আমরা ডেফিনেশনগুলো একটা একটা করে পড়ছি আগে।
আজকের চ্যাপ্টারটা হচ্ছে ইমানের দ্বিতীয় চ্যাপ্টার। ইমানের প্রথম চ্যাপ্টারটা আমরা পড়ি নিয়ে অনেক লেন্দি এবং সাধারণভাবে আমরা যে জানি সেই কথাগুলো আছে, কিন্তু দ্বিতীয় চ্যাপ্টার যেটা, সেটাতে এমন কিছু কথা আছে যেগুলো আমরা আগে শুনি নাই বা সচরাচর আমরা শুনি না, সেই রকমের কথা। এখানে বলতেছেন যে Ahlus Sunnah Jamaat think that one should say inshallah when describing oneself as a believer. আপনাকে কেউ জিজ্ঞেস করে, ধরেন বিদেশি কেউ জিজ্ঞেস করলো বা অন্য বাইরের কেউ জিজ্ঞেস করলো আপনি কি বিশ্বাসী নাকি, তখন সে বলবে যে আই এম এ বিলিভার ইনশাআল্লাহ। তার বলা উচিত ইনশাআল্লাহ দিয়ে বিশ্বাসী বলা উচিত। এটার মানে এটা না যে তার সন্দেহ আছে, তা না। এটার মানে হচ্ছে যদি আল্লাহ চান তাহলে আমি ইমানের উপর থাকবো, আর না চাইলে থাকবো না। এটার মিনিং হচ্ছে সেটা বলতেছেন এখানে। They do not state with certainty that they are believers because of their intense fear of Allah. আল্লাহর ভয়ে তারা নিশ্চয়তা সহকারে বলে না যে আমি একজন বিশ্বাসী, বা আমি চ্যালেঞ্জ করে বলে না যে আমি একজন বিশ্বাসী। Their belief in the divine will and decree and their reluctance to praise themselves. একটা কথা বললেন যে আল্লাহর ভয়ে বলে না। 2 নম্বর বললেন যে their belief in divine will and decree, তাকদীরের উপর তারা বিশ্বাস করে। যে জন্য আল্লাহ বলছেন না যে 1 বিগত দূরে থাকছে জান্নাত থেকে, ওটা কুফরির কাজ করবে এবং সে জাহান্নামে যাবে। আবার বলছেন যে সারা জীবন খারাপ কাজ করছে কিন্তু এমন একটা ভালো কাজ করলো যে সে জান্নাতে যাবে। এই কারণেও আমাদের ইনশাল্লাহ বলা উচিত, নিশ্চিত হয়ে বলা উচিত না যে আমি তো জান্নাতি, বা আমার তো হয়ে গেছে, বা আমি তো ইমানদার, বা আমার তো আছে না। যদিও এটা সন্দেহের উল্টা করে বলা না, এটা বলতেছেন এখন বলবেন। অ্যান্ড দেয়ার রিলাক্টেন্স টু প্রেজ দেমসেলফ, এবং নিজেকে নিয়ে তারা নিজের প্রশংসা করতে চান না। বিশ্বাসী বলে নিজেকে দামি করার পেছনে এক ধরনের নিজের প্রশংসাও চলে আসতে পারে, সেটা বলতেছেন। ফর অ্যাবসোলিউট ফেথ মিনস ডুইং অল দ্য অ্যাক্টস অফ ওয়ার্শিপ অ্যান্ড অ্যাভয়েডিং অল থিংস হুইচ আর ফরবিডেন। অ্যাবসোলিউট ফেথ মানে নিরঙ্কুশ ইমান, মানে হচ্ছে আল্লাহর সকল ইবাদতের কাজ করবেন এবং সকল নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখবেন। আমরা তো এরকম পারফেক্ট না কেউ, আমরা কি সবসময় পারফেক্ট হই? এরকম পারফেক্ট না, আমাদের ত্রুটি আছে। 2-1 সময় আমরা নিষিদ্ধ কাজ করে ফেলি। একটা জিনিসের দিকে একবারের বেশি 2বার তাকানোর কথা না, সেকেন্ড টাইম চোখ চলে গেছে আমাদের, আমরা একটা লাইন ক্রস করি বা করছি। এরপরে বলতেছেন যে এই ইনশাল্লাহ বলার মানে এটা না যে তাদের সন্দেহ আছে, তা না। বাট দে ডু নট সে ইনশাআল্লাহ ইফ ইট মে বি টেকেন অ্যাজ এন এক্সপ্রেশন অফ ডাউট। কেউ যদি মনে করে যে আমার ইনশাল্লাহ বলার ভিতরে সন্দেহ আছে, তা এই হিসাবে তারা বলেন না। কিন্তু জিনিসটা আমার মনের ভিতরে সন্দেহ আছে সেই জন্য আমি ইনশাল্লাহ বলি, তা না। আমি ওই 3টা কারণে বলি যে আমি আল্লাহকে ভয় করি, আমি জানি যে তকদির বলে একটা ব্যাপার আছে যার উপর আমার কোনো হাত নাই, এবং আমি নিজেকে প্রেস করতে চাই না, সেই জন্য আমি ইনশাল্লাহ বলি। কিন্তু সন্দেহের জন্য ইমান আছে কি নাই সেই জন্য ইনশাল্লাহ বলি, তা না, সেটা না। কিন্তু তো যাই হোক, এরপরে একটা জায়গায় এসে বলতেছেন যে কোরআনের সূরা কাহাফ 23-24 নম্বর আয়াত কোট করতেছেন এখানে। এই যে আমরা যে কথাগুলো বললাম এগুলোর পক্ষে দলিল হিসাবে বলতেছেন, and never say of anything, কখনোই এমন কিছু বইল না, I shall do such and such thing tomorrow, আমি কালকে এইটা করব ওইটা করব, এরকম বইল না। সূরা কাহাফের আয়াত। except with the saying ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ছাড়া বইল না আমি এটা করব ওইটা করব, বা আগামীকাল এটা করব বা ওইটা করব, এরকম বইল না। যে জন্য যারা আল্লাহকে ভয় করেন তারা প্রতিটি ভবিষ্যৎকালের কাজের ব্যাপারে ইনশাল্লাহ বলবেন। প্রতিটি, শুনতে অনেক সময় অড লাগে, বাইরের কারো কাছে অড লাগতে পারে। আপনি একবার বললেন আমি কালকে ইনশাল্লাহ আসবো, আপনার বইটা নিয়ে আসবো ইনশাল্লাহ, 2টা সেন্টেন্স না? 2টা সেন্টেন্সে কিন্তু যারা এইটার মিনিং বুঝে তারা কিন্তু 2টা সেন্টেন্সে 2বার ইনশাল্লাহ বলবে, এবং কেয়ার করে না তারা যে কে কি মনে করবে। এবং ভবিষ্যতের যে কোনো কিছুর সাথে আমাদের এটা বলা উচিত। তবে খুব দুঃখের কথা হচ্ছে যে মুসলিম উম্মাহ, এটা নিয়ে আমার একটা আলাদা লেকচারই আছে বা একটা কাগজ আছে, মানে বিদেশি একটা লেখা, ইনশাল্লাহর আমরা ইজ্জত নষ্ট করে দিছি। মানে রিক্লেমিং ইনশাল্লাহ, মানে ইনশাল্লাহকে আবার কি করে পুনরুদ্ধার করা যায়। ইনশাল্লাহ কথাটা অন্যরকম একটা কথা ছিল। আপনি কেউ বলল যে ভাই আমার বাসায় আপনার দাওয়াত, আসবো ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ মানে হলো আল্লাহ রোধ না করলে আপনি আসবেন। কিন্তু আমাদের দেশে বা মুসলিম উম্মতে ইন জেনারেল হয়ে গেছে কি, আপনাকে ইভেট করার জন্য ইনশাল্লাহ বলা হয়, মানে না করতে পারতেছে না সরাসরি, এই জন্য ইনশাল্লাহ বললো আর কি। হ্যাঁ, তো ইনশাল্লাহ মানে হয়ে গেছে এখন মেবি নট। আসলে এটা হওয়ার কথা ছিল না। ইনশাল্লাহর মানে হওয়া উচিত ছিল যে মোটামুটিভাবে শিওর, যদি আল্লাহ না আটকায় দেন তাহলে আমি আসতেছি।
কিন্তু এখন দেখবেন যে মানুষ মানুষকে পাশ কাটায় যাওয়ার জন্য ইনশাল্লাহ কথাটা বলে। এই জন্য এই আর্টিকেলটার নাম হচ্ছে রিক্লেমিং ইনশাল্লাহ, মানে ইনশাল্লাহকে পূর্বের মর্যাদায় ফিরে নিয়ে আসা। ইনশা আল্লাহ যখন বলবো, এটা একজন কালো মানে কৃষ্ণাঙ্গ একজন আমেরিকান, ওনার একটা লেখাতে আমি পড়ছিলাম যে ওনার মাকে উনি বলতো যে আম্মা আজকে আমরা কি একটু ওই চিড়িয়াখানায় যেতে পারবো? উনি বলতেন ইনশাল্লাহ। তা আমরা কি এটা করতে পারবো? ইনশাল্লাহ। বাট দোজ থিংস যেগুলো মা ইনশাল্লাহ বলতেন কোনোদিন বাস্তবায়িত হইতো না। তো উনি বলতেছেন সো মাচ সো দ্যাট আমি ভাবতে শুরু করছিলাম ইনশাল্লাহ মানি হচ্ছে ইনশা আল্লাহ মানি হচ্ছে মেবি নট, মানে ওনার মনে। তা আমাদের সমাজে কিন্তু এটাই হয়ে গেছে, ইভেট করা যেটাকে বলি, মানে কাউকে আপনি পাশ কাটায় যাইবেন তারে বলতেছেন আপনি ইনশাল্লাহ। একটা কিছু ধার চাইলো আপনার, আচ্ছা দেখি ইনশাল্লাহ বলে আপনি ভিতরে বলতেছেন যে আপনি আসলে দিবেন না তাকে, এইরকম আর কি হয়ে গেছে। আমরা এটা করব না ইনশা আল্লাহ। ইনশা আল্লাহ যেহেতু হামজাটা আসতে হবে পরিষ্কারভাবে, হ্যাঁ, ওই আর নাহলে কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যায়। ইনশাল্লাহ বললে চেঞ্জ হয়ে যায়, ইনশা আল্লাহ মানে এখানে হামজাটা আসতে হবে। আচ্ছা, বলার সময় আর কি এটা আপনি চাইলে আলাদা শব্দ বলতে পারেন, অথবা হামজার মানে ওই যে একটা উপরে দেয় না, একটা চিহ্ন দেয় না, ওইটা দিয়ে আপনি হামজা উচ্চারিত হয় আর কি। আচ্ছা, এরপরে আরেকটা বলতেছেন যে আরেকটা আয়াত, এটা হচ্ছে 53 নম্বর সূরা নাজম 32 নম্বর আয়াত। সো ascribe not purity to yourself, he knows best him who fears him and keeps his duty to him who are al-muttaqun। বলতেছেন যে নিজের ব্যাপারে পিউরিটি মানে নিজেকে পিওর দাবি করো না, জেনারেল কথা সবার জন্য। আল্লাহই ভালো জানেন যে কে, এই জন্য কি আমাদের অন্তরটা কিন্তু শুধুমাত্র আল্লাহ জানেন, অন্তরের ব্যাপারগুলো আল্লাহর সাথে আল্লাহই জানেন কে। যে জন্য আমরা কাউকে আউলিয়া বা ওয়ালি সার্টিফাই করি না। ওয়ালি হওয়ার কি, ওয়ালি হওয়ার দুইটা কন্ডিশন, একটা হচ্ছে ইমান, আরটা হচ্ছে তাকওয়া। এই দুইটার কোনোটাই কিন্তু আমরা মাপতে পারি না, বুঝছেন। এই জন্য আমরা কাউরে দেখা সার্টিফাই করে দিয়ে যে অমুক তো আল্লাহর ওয়ালি না। আল্লাহর ওয়ালি আসেন ঠিকই, ওয়ালির প্লুরাল হচ্ছে আউলিয়া, কিন্তু আমরা সার্টিফাই করবো না যে অমুক আল্লাহর ওয়ালি বা অমুক আল্লাহর কারণ দুইটা জিনিসই কিন্তু আনসিন, দুইটা জিনিস আপনি কোনোদিনই করতে পারবেন না। আল্লাহ রসুলের পিছনে মুনাফিকরা নামাজ পড়ছেন না, এবং আল্লাহ রসুলের মসজিদ নববীতেই পড়ছেন। তারা সাহাবী হিসাবেই হয়তো মানুষের কাছে পরিগণিত হয়েছেন যে তারা সাহাবী, কিন্তু অ্যাকচুয়ালি তারা মুনাফিক ছিলেন। আজকে অন্য একটা হালাকায় পড়তেছিলাম যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে যে আল্লাহ রসুল বলে গেছেন, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করছেন, এই ঘটনাটা একটা পড়তেছিলাম আমরা। আচ্ছা, গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আসতেছে, এটা মুসলিমের হাদিস। উনি একটা কবরস্থানে ঢুকলেন, তারপরে বললেন যে পিস বি আপন ইউ অকুপেন্টস অফ দিস অ্যাবোর্ড, বিলিভার্স অ্যান্ড মুসলিমস, উই উইল জয়েন। ওই ঈশের যে আপনার জিয়ারতের যে কমন দোয়াটা সেটা আর কি, উইল জয়েন ইউ সুন ইনশাআল্লাহ। ওই যে বলতেছেন যে মৃত্যু তো মোটামুটি নিশ্চিত, কিন্তু তারপরেও বলতে গিয়ে বলতেছেন বা এদের সাথে জয়েন করবেন, যার কাছে যার কবরের পাশে দাঁড়ায় বলতেছেন, এখানে কিন্তু ইনশাআল্লাহ কথাটা লাগাচ্ছেন। উইল জয়েন ইউ সুন ইনশাআল্লাহ, আই আস্ক আল্লাহ টু কিপ আস অ্যান্ড ইউ সেফ অ্যান্ড সাউন্ড। নিরাপত্তা চাচ্ছি, আমার এবং তোমাদের নিরাপত্তা চাচ্ছি। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা আসতেছে আসার, এটা হচ্ছে আচ্ছা একটা বই থেকে আর কি, যাই হোক আকিদার একটা বই থেকে এই আসারটা। হুএভার বিয়ার্স উইটনেস দ্যাট হি ইজ এ বিলিভার, লেট হিম বিয়ার উইটনেস দ্যাট হি উইল বি ইন প্যারাডাইস। যে সাক্ষী দেয় যে সে একজন বিশ্বাসী, তাহলে সে যেন এটাও সাক্ষী দেয় যে সে জান্নাতে যাবে। এটাকে আমরা নিশ্চিত? আমরা নিশ্চিত না। এই এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন তার আলোকেই কিন্তু এটা আসতেছে। জান্নাতে যাওয়া যদি আমরা নিশ্চিত না হই, তাহলে আমরা যেন নিশ্চিতভাবে মানে করে না বলি যে আমরা অবশ্যই বিশ্বাসী, আমরা বলবো ইনশাআল্লাহ আমরা বিশ্বাসী। এই কথাটার জন্য এটা বললেন আর কি। এরপরে আরো কিছু কথা আছে, আমরা স্কিপ করে যাই। আহমদ বিন হাম্বলের একটা আসতেছে, ওনার একটা বক্তব্য আসতেছে ইমান সম্বন্ধে। আমরা কিন্তু এই চ্যাপ্টারটা পড়তেছি ইমানের ডেফিনেশন, নানা রকম ব্যাঙ্গেল থেকে ইমানের ডেফিনেশন সেগুলো পড়তেছি। উনি বলতেছেন, ইমানের কথা বলতেছেন, ইমান হচ্ছে ওয়ার্ডস, ডিডস এন্ড ইন্টেনশন, কথা, কাজ এবং নিয়ত, তিনটা বললেন। হি ওয়াজ আস্কড, তাকে জিজ্ঞেস করা হলো, হোয়াট ইফ এ ম্যান আস্কড আর ইউ এ বিলিভার,
কি একটা মানুষ যদি জিজ্ঞেস করে আমাকে যে তুমি কি বিশ্বাসী নাকি, তাহলে আমরা কি বলবো? হি সেড দিস ইজ বিদাত, মানে এটা জিজ্ঞেস করাটা হচ্ছে বিদাত, জিজ্ঞেস করা উচিত না কাউকে। একজন মানুষ আমি যাকে জানি বিশ্বাসী, তাকে আমি জিজ্ঞেস করবো না যে তুমি বিশ্বাসী কিনা। এবং এটার সাথে সাথে একটা কথা আসে যে নিজেকে বিশ্বাসী ক্লেম করে, আমি তাকে কিন্তু কোনো অবশ্যই অবিশ্বাসী বলবো না। হ্যাঁ, এইখানে পরে আসবে হয়তো ইমাম মালিকের একটা আসার আছে, উনি বলছেন যে 99 কাউন্টসে 100টা পয়েন্টে যদি কাউকে 100টা পয়েন্টের ভিতর 99টা পয়েন্টে যদি কাউকে অবিশ্বাসী মনে হয় আর একটা পয়েন্টে কাউকে মনে হয় যে বিশ্বাসী, আমি তাকে বিশ্বাসী জ্ঞান করব। কারণ আমি ভয় পাই যে ওই এক পয়েন্টের জন্য আমি যদি তাকে কাফের ডাকি, তাহলে ওই কুফরটা আমার উপর চলে আসতে পারে যদি আল্লাহ তাকে বিশ্বাস হিসেবে কবুল করে ফেলেন। এই জন্য এটার উল্টা কথাটা যেটা আমরা বলতেছি, এটার উল্টা কথা। হি ওয়াজ আস্কড হাউ শুড হি আনসার। প্রথম কথা হচ্ছে যে জিজ্ঞেস করাটা হচ্ছে বিদআত, এটা জিজ্ঞেস করবো না আমরা কাউকে, আপনি কি বিশ্বাসী নাকি ভাই, এটা জিজ্ঞেস করবো না। আমি অনেক সময় মানে এভাবে জিজ্ঞেস করি না, কিন্তু অনেক কথার পরে আমি যখন বুঝি যে কেউ সংশয়বাদী বা কেউ আল্লাহ বিশ্বাস করে না, তখন সরাসরি জিজ্ঞেস করি অনেক সময় যে আপনার সাথে কীভাবে কথা বলবো। বলে যে আমি এসব বিশ্বাস করি না। এরকম মানুষের সাথে আমার এনকাউন্টার হয়েছে, এই দেশেও আছে এরকম মানুষ, বহু মানুষ আছে। কিন্তু প্রাথমিকভাবে আমরা এটা বলবো না যে আপনি কি বিশ্বাসী নাকি না। যখন যে নিজেকে বিশ্বাসী ক্লেম করতেছে, আমরা তাকে বিশ্বাসী বলবো, সে যতক্ষণ করতেছে, আনটিল আনলেস আদারওয়াইজ প্রুভেন, মানে নিশ্চিতভাবে হুজ্জত কায়েম হয়েছে তার উপরে। আছে না কিছু মানুষ, সালমান রুশদি বা তাসলিমা নাসরিন, এদের ব্যাপারে হুজ্জত কায়েম হয়েছে, আলেমরা বলছেন এরা ইসলামের ভিতরে নাই, মুশতাহিদ আলেমরা বলছেন তাদের ব্যাপার আলাদা। কিন্তু জেনারেলি স্পিকিং আমরা কারো ব্যাপারে যে সে যতক্ষণ নিজেকে মুসলিম বলতেছে, আমরা তাকে অন্য কিছু মনে করবো না বা বলবো না। হি ওয়াজ আস্কড, আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করা হয়েছে হাউ শুড হি আনসার। তাহলে যদি করেই ফেলে কেউ জিজ্ঞাস, তাহলে কিভাবে আনসার করবে যাকে জিজ্ঞেস করছে সে? হি সেড এ বিলিভার ইনশা আল্লাহ, আমি একজন বিশ্বাসী ইনশা আল্লাহ, এইভাবে উত্তর করবে। গেল এটা। এরপরে বলতেছেন, আমি যে কথাটা একটু আগে বলে ফেলছি, এখানে আমার নতুন করে বলতেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামা, অ্যাকর্ডিং টু আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামার মতে, যে কেউ দুই একজন নতুন থাকতে পারেন, বারবার এই কথাটা বলতেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামা একটু বলে নেই, আহলুস সুন্নাহ ওয়াল জামা হচ্ছে কোনো দল না, এটা হচ্ছে আল্লাহ রসুল এবং সাহাবীরা যে পথ পন্থার উপর ছিলেন, কিয়ামত পর্যন্ত সেই পথ এবং পন্থার উপর যারা থাকবেন তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি। এটার অনেক কটা নাম আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামা একটা নাম, আপনার আহলুল হাদিস একটা নাম, আহলুল আসার একটা নাম, তাইফা মানসুরা একটা নাম, আহলুল ইতিবা একটা নাম, তারপরে ফিরকাতুন নাজিয়া। এই সবকটা নাম দিয়ে একই জিনিস বোঝানো হয় যে কিয়ামত পর্যন্ত যারা রাসূলের দেখানো সিরাতুল মুস্তাকিমের উপর থাকবেন, রাসূলের এবং সাহাবীদের আকীদা মানহাজের উপর থাকবেন, তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি। এটা নতুন কোনো ইনোভেশন না, নতুন কোনো দল না। একটা সময় ছিল যখন এইটা উচ্চারণ করার দরকার ছিল না, কারণ তখন মুনাফিকরাও ইভেন একটা জামাতে ছিল। মুনাফিকরাও আল্লাহ রসুলের আন্ডারে আল জামাত যেটাকে বলতেন, জামাতুল মুসলিমিন, সেটাতে ছিল। কিন্তু এখনকার দুনিয়ায় এটা কিন্তু বলার দরকার আছে। তার কারণ এখনকার দুনিয়ায় আপনার শিয়ারাও নিজেদের মুসলিম বলে, বাশার আল আসাদ নিজেকে মুসলিম বলে, তারপরে আরও দেখবেন কত সেক্ট আছে, কত কত তরিকা আছে না। এইখানে এটা বোঝানো যে আমি রাসূল এবং সাহাবীদের আকীদা মানহাজের উপর আছি, এইটা বোঝানোর জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাটা বলা দরকার আছে। এবং এটা আমরা এখানে পড়ছি যে প্রথম উচ্চারিত হয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে, তারপরে এটা একটা টার্ম, এখন ওয়াইডলি ইউজড একটা টার্ম আর কি এটা। বাট আপনি ওই যে কটা বললাম, যে কোনোটা আপনি যে কোনোটা দিয়ে আপনি একই জিনিস বোঝাইতে পারেন আর কি। তো এখানে বলতেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামা মতে এ পার্সন ক্যানট বি সেড টু বি নো লঙ্গার এ বিলিভার। কাউকে আমরা বলবো না যে সে আর বিশ্বাসী নাই, সে আর মুসলিম নাই, কথা বলবো না, সে আর মুমিন না, এটা বলবো না। ইফ ইট ডাজ এ ফরবিডেন অ্যাকশন হুইচ ডাজ নট কনস্টিটিউট কুফর, সে একটা খারাপ কাজ করলো, একটা 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 নিষিদ্ধ কাজ করলো, কিন্তু কুফরের চেয়ে কম করলো, তাহলে আমরা তাকে কিন্তু অবিশ্বাসী হয়ে গেছে বা বিশ্বাসী না, এই কথা বলবো না। কেন বলেন তো? এই কথাটা এখানে উল্লেখ করলেন কেন? একজন কেউ বলেন দেখি, এখানে তো আলেম আছেন অনেকে, এই কথাটা কেন বললেন? আহলুস সুন্নাহ ওয়াল জামা কাউকে অবিশ্বাসী মনে করে না একটা খারাপ কাজ করলে বা বড় গুনার কাজ করলে, যতক্ষণ না সেই গুনাহটা কুফর পর্যায়ে না। এই কথাটা কেন বললেন? কারণ মুসলিমদের ভিতরে, হ্যাঁ না না সেটার জন্য বলেন নাই, বলছেন এই জন্য মুসলিম উম্মার ভিতরে দুইটা সেক্ট আছে যারা কবিরা গুনাহকারীকে আর মুসলিম মনে করে না।
খারিজিরা মনে করে একটা কবিরা গুনাহ করা মানে সে কাফের হয়ে গেছে। আর আপনার মুতাজিলা যারা, তারা মনে করে যে একটা কবিরা গুনাহ করা মানে সে চির জাহান্নামী। কাফের কথাটা বলে না, কিন্তু চির জাহান্নামী। আর মুসলমান তো চির জাহান্নামী হবে না। যার ভিতরে সরিষা দানা পরিমাণ ইমান আছে, সেও কোনো না কোনোদিন ইনশাআল্লাহ জান্নাতে যাবে। তো এই দুইটা সেক্ট এই কথা বলে দেখে কিন্তু এই কথাটা বিশেষভাবে উল্লেখ করলেন এখানে। আহলুস সুন্নাহ জামার না, এটা তরিকা না, এটা বলাটা। Or he neglects an obligatory duty, the neglect of which does not constitute kufr. সে একটা obligatory duty, এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে তার, একদিন এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে, গপ্প করতে করতেই ছুটে গেছে, সে অনুশোচনা করছে, সে তওবা করছে, কিন্তু এটা কুফর পর্যায়ের গুনাহ না। এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া মানে কুফর পর্যায়ের না। তার একটা ভুলে থাকতে পারে। সে একদিন আমার এক খুবই এখলাস আলা আমাদের দিনী ভাই, সে ওই রাজুকের অফিসে গেছে, তো বসায় রাখছে অনেকক্ষণ, ওইখানে সূর্য দেখা যায় না, ওই বসায় রাখছে, তো ওয়েট করেছে, এটা করেছে। যখন তার কাজটা শেষ হয়ে বাইরে সূর্য ডুবতেছে, কি করবে, আমার সাথে সাথে ফোন করে, এখন নামাজ পড়েন, এখন পড়েন, আসর পড়েন, এখন পড়বেন, এই অবস্থায় পড়বেন। তো এরকম মানুষের অনেক সময় হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে বলছেন কমিটিং এ মেজর সিন, এই যে বলতেছেন কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ যদি আপনি করে ফেলেন, ডাজ নট মিন দ্যাট এ পার্সন ইজ নো লঙ্গার এ বিলিভার। একটা কবিরা গুনাহ করলেই আপনি অবিশ্বাসী না, কাফের না। এইটাই হচ্ছে খারিজিদের সবচেয়ে বড় ভুলের একটা, আর কি সবচেয়ে বড় আমাদের সাথে বড় ডিফারেন্সের একটা হচ্ছে এটা তাদের, যে তারা একটা কবিরা গুনাহ করলেই কাউকে কাফের মনে করে। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা কাফের বলছে, তারা নজবিল্লাহ, তারা ইবনে আব্বাসকে বা ওনার সাথে অনেক সাহাবীরা ছিলেন না আলীর সাথে, তাদের সবাইকে তারা কাফের জ্ঞান করতো। কারণ ওই যে একটা আরবিট্রেশনে গেছিলেন, একটা ছিল আর কি, আপনার এই সালিশে বসছিলেন তারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে। তখন তারা বলছে যে আপনি সালিশে বসলেন কেন, আপনি কি আমিরুল মুমিনিন না, আপনি কি আমিরুল কাফেরিন নাকি, আপনি ইসে বসছেন, সালিশে বসছেন। এই বাস তারা মানে তাকে উনি যাই করছেন, ওদের কথা উনি মানছিলেন, কিন্তু যাই করছেন ওরা আরেকটা দিয়ে তাকে, কিন্তু ওই কথাটাই বলতেছে যে আপনি ইমান থেকে বাইরে গেছেন, আপনি আবার ইমান আনেন, এরকম বলতেছিল তাকে। আচ্ছা, তো বলতেছেন যে একটা কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায় না। আখিরাতে আল্লাহ যদি চান তাকে মাফ করে দিবেন অথবা তাকে শাস্তি দিবেন, এটা আমরা জানি। সূরা এখানে পড়ে আসছে আমরা, সূরা নিসার 48 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না, তার চেয়ে ছোট যে কোনো গুনাহ যাকে খুশি তাকে মাফ করে দেন। এটা আমরা পড়ে আসছি, এই কথাটি আরেকভাবে বললেন এখানে। এরপরে বলতেছেন ফেথ ইজ সামথিং দ্যাট মে বি অ্যাটেন্ড ইন এ পার্শিয়াল সেন্স। অনেক সময় দেখা যায় ইমানটা কারো পরিপূর্ণ না, আংশিক আছে তার। বাই ভার্চু অফ এ লিটল ফেথ আল্লাহ উইল ব্রিং ফোর্থ ফ্রম হেল সাম অফ দোজ হু এন্টার্ড ইট। এবং সেই যে সামান্য ইমান আছে, যেটা আমি আগে বলে ফেলছি, সেটার জন্য আল্লাহ কাউকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন এবং তাকে জান্নাত দান করবেন। এটা কিন্তু আবার বাংলাদেশে বা সারা দুনিয়ায় মুসলিম সেক্টরে যারা বিশ্বাস করে না, যারা মনে করে যে একবার জাহান্নামী মানে সে আর কখনো বাইর হবে না, এটা কিন্তু একটা বড় ডিফারেন্স আহলে সুন্নাত জামার সাথে। অনেক সেক্ট আছে, বাংলাদেশেও আছে এমন সেক্ট, যারা মনে করে যে একবার জাহান্নামে যাওয়া মানে সে চির জাহান্নামী, সে আর কখনো বাইরে হয়ে আসবে না। কিন্তু এটা আমাদের আকীদা না। এই জন্য এগুলো পয়েন্ট বাই পয়েন্ট জানা উচিত। এদের সাথে উঠেন বসেন, আপনি হয়তো জানেনও না, তাদেরকে দিনদার মনে করেন, তাদের কাছে শুনতে চান দিনের কথা, কিন্তু তারা এইসব বিশ্বাস পোষণ করে, আছে এরকম। আচ্ছা, এরপরে ওই হাদিসটা আছে যেটা আমি আগে বলে ফেলছি, মুসলিমের হাদিস এটা, নো ওয়ান উইল এন্টার হেল হু হ্যাজ ফেইথ দ্য সাইজ অফ গ্রেইন অফ মাস্টার্ড সিড। সরিষা দানা পরিমাণ ইমান নিয়ে। ইমান যখন আমরা বলি তখন কিন্তু আমরা তাওহীদ ভিত্তিক ইমান বলি, আমরা কিন্তু শিরক কুফরের ভিতর ডুবে থাকা ইমান বলতেছি না। যখনই আমরা ইমান বলি তখনই কিন্তু আমরা তাওহীদ বলি। মাস্টার সিড পরিমাণ তাওহীদ নিয়ে যে মারা গেছে বা যে ইসে গেছে জাহান্নামী যদি হয়, সে কিন্তু সে ইসে আসবে, মানে সে বাইর হয়ে আসবে, বা সে মানে জাহান্নামে থাকবে না আর কি, সোজা কথা। আচ্ছা, এরপরে আসতেছে আপনার একটা আয়াত, যেটা আমি বলে ফেলছি, সূরা নিসার 48 নম্বর আয়াত, ইনডিড আল্লাহ ডাজ নট ফরগিভ অ্যাসোসিয়েশন উইথ হিম। আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না, বাট হি উইল ফরগিভ হোয়াট ইজ লেস দেন দ্যাট ফর হুম হি উইলস।
যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন, এর চেয়ে ছোট যে গুনাহ করে যে মারা যাবে। এরপরে মাফ করবেন, এরপরে একটা হাদিস আসতেছে, এটা বুখারী এবং মুসলিম দুইটারই হাদিস। জিবরিল আল্লাহ রসুল বলেন, জিবরিল তার কাছে আসছিলেন, এসে বললেন, তার কাছে আসলেন এবং বললেন, দ্য গ্ল্যাড টাইডিংস, সুসংবাদ দিলেন, হুএভার অ্যামং ইউর উম্মাহ ডাইজ নট অ্যাসোসিয়েটিং এনিথিং উইথ আল্লাহ, তোমার বা আপনার উম্মার যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করে মারা যাবে, উইল এন্টার প্যারাডাইস, সে জান্নাতে যাবে। এই জান্নাতে যাওয়ার কথাটা মানে যদি কবিরা গুনাহ তার অনেক থাকে সেটা আল্লাহ মাফ করে দিলে একবারই জান্নাতে যাবে, আর নাহলে সেই শাস্তি ভোগ করে জান্নাতে যাবে। এটা আমরা এইভাবে বুঝবো। আল্লাহ রসুল তখন বললেন, জিজ্ঞেস করলেন জিবরিল আলাইহিস সালামকে, হোয়াট ইফ হি কমিটস অ্যাডাল্টারি অ্যান্ড স্টিলস, সে যদি ব্যভিচার করে এবং সে যদি চুরি করে থাকে তাইলে কি? জিবরিল বললেন, ইভেন ইফ হি কমিটস অ্যাডাল্টারি অ্যান্ড স্টিলস, এমনকি যদি সে ব্যভিচারও করে থাকে এবং সে চুরি করে থাকে তবুও সে যাবে। তার মানে তাওহীদ, এখানে একটা কথা বলা উচিত বা এই উল্লেখ্য আর কি, যে তাওহীদ হচ্ছে এমন একটা গুণ যেটা অনেক দোষকে ছোট করে দেয়। এই জন্য একজন মুওয়াহিদ বা একজন তাওহীদবাদী মুসলমানের অনেক দাম আমাদের কাছে। সারা পৃথিবীর সব কাফেরের চেয়েও একজন তাওহীদবাদী মুসলমানের দাম আল্লাহর কাছে বেশি। জানেন তো এটা? কেন বলেন তো? আগে বলছি, এখানে কোনো মুসলিম কিয়ামত দেখবে না, কোনো মুসলিম কিন্তু কিয়ামত দেখবে না, কোনো বিশ্বাসী মুমিন কিয়ামত দেখবে না, কিয়ামত দেখবে শুধু কাফেররা। আল্লাহর কাছে একজন মুসলিম দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে দামি, মুমিন মুসলিম আর কি। যে কোনো মুমিন বা মুসলিম কিয়ামত দেখবে না, কিয়ামত দেখবে তার আগে সব মারা যাবে মুসলিমরা বা মুমিনরা, কিয়ামত দেখবে কারা? শুধু কাফেররা দেখবে। আল্লাহর কাছে একজন মুসলমানের এত বা মুমিনের এত মর্যাদা, এবং তাওহীদের উপর যে আছে তার মর্যাদা। এই জন্য বলি যে তাওহীদ এমন একটা গুণ যেটা পৃথিবীর সমস্ত দোষকে খাটো করে দেয়, ছোট করে দেয়, আপনি যদি তাওহীদের উপর থাকেন। আর কুফর বা শিরক হচ্ছে এমন একটা দোষ যেটা সমস্ত গুণকে নষ্ট করে দেয়। আপনি কুফর বা শিরকের উপর আছেন, আপনি কত বড় কি রকফেলার নাকি আপনি এলন মাস্ক, ডাজন্ট ম্যাটার আমার কাছে। আপনি আগুনের ফডার, মানে জ্বালানি, আগুনের জ্বালানি। আর আপনি যদি তাওহীদের উপর থাকেন, আপনার কত দোষ আছে সব আমার কাছে খাটো হয়ে যাবে, সব ছোট হয়ে যাবে। এই জন্য আমাদের এই পচা দেশটা, যতটুকুই তাওহীদবাদী আছেন যারা আছেন, এই দেশটা আমেরিকার মতো সোনার উপায়ে মুড়ে দেওয়া দেশের চেয়ে আমাদের কাছে শ্রেষ্ঠ বা শ্রেয়। আমরা এটাকে বেশি পছন্দ করি বা করব। এখানের আজান, এখানের সালাত, এখানের জামাত, এটাকে আমরা অনেক বেশি ভ্যালু করি। দেন ওইখানে বসে বড় বড় স্যান্ডউইচ খাওয়া আর বড় বড় গাড়ি চালানো, হ্যাঁ, লিমোজিন চালানো হচ্ছে আমাদের জন্য এটা অনেক বেশি ভ্যালুয়েবল। এটা বা আরও রুক্ষ দেশ আছে, ইয়েমেন বা আরও অনেক দেশ আছে না, যে অনেক অভাবী দেশ আছে, মরিতানিয়া ধরেন, খুবই অভাবের দেশ, কিন্তু এখানে ইসলামে খুব শক্ত ইসলাম এখানে। তো সেই দেশগুলো আমাদের কাছে অনেক বেশি ভ্যালুয়েবল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় একটা হাদিস আসতেছে, এটা হচ্ছে আচ্ছা, এটা হাদিস ঠিক না, এটা আসার। ফেইথ ইজ above contamination. Whoever commits adultery, his faith will leave him, but if he checks himself and repents, his faith will come back. এটা আবু হুরায়রার বর্ণনা, মানে ওনার কথা বলতেছেন, রাসূলের কথা বলতেছেন না এখানে। তো এখানে বলতেছেন যে ইমানটা হচ্ছে ভেজালের ঊর্ধ্বে। যখনই কেউ ব্যভিচার করে তার ইমান তাকে ত্যাগ করে, এবং যখন সে ব্যভিচার থেকে যদি নিজেকে আটকাইতে পারে, ব্যভিচার পর্যন্ত গেল না, ওরা করতে উদ্ধত হইল, তাহলে অথবা যখন সে তওবা করে তখন সেই ইমানটা আবার ফিরে আসে। অর্থাৎ ইমান এবং কন্টামিনেশন একসাথে থাকবে না আর কি। এটাই এই হাদিস, এই আসারের অর্থ। আর একটা আবু আদ-দারদা, তার বর্ণনা এটাই শেষ, এখানকার শেষ। এটাও আপনার কি বলে, এইটাও ফুটনোটে অনেক কথা আছে, ইমাম বুখারীর অনেক কথা আছে, কিভাবে হাদিস কালেক্ট করছেন এই সমস্ত কথাবার্তা আছে। যাই হোক, তো এটা আবু আদ-দারদা ওনারই, ফেইথ ইজ নো মোর দ্যান এ শার্ট উইচ ওয়ান অফ ইউ টেকস অফ অ্যান্ড পুটস অন এগেইন। ইমান হচ্ছে একটা জামার মতো যেটা তোমাদের কেউ খুলে ফেলে আবার পরে। বাই আল্লাহ, নো পারসন ফিল সিকিউরস ইন হিজ ফেথ, বাট ইট উইল বি টেকেন অ্যাওয়ে অ্যান্ড হি উইল ফাইন্ড
দ্যাট হি হ্যাড লস্ট। আচ্ছা, বলতেছেন যে আল্লাহর কসম, ইমান নিয়ে কেউ সিকিউর ফিল করে না, ইমান নিয়ে কেউ নিশ্চিত হইতে পারে না, নিশ্চিন্তে বসে থাকতে পারে না। এটা আজকে এসে পড়তেছিলাম, আজকের হালাকায় হাফিজ ইবনুল কাইমের একটা বই ছিল সকালে, সেখান থেকে আমরা এরকম জিনিসই পড়তেছিলাম যে ফেথনেস সিকিউরড হবে কেবলমাত্র বোকা যে সে, অথবা যে আসলে মুনাফিক সে হবে। মুনাফিকই কেবল তার নিজেকে নিয়ে নিরাপদ বোধ করবে যে আল্লাহর কাছে সে নিরাপদ। যে পায়াস, যে মুত্তাকি, সে সারাক্ষণ টেনশনে থাকবে যে সে মৃত্যু পর্যন্ত ইমানের উপর থাকবে কিনা, ইমানের উপর থাকতেছে কিনা, আল্লাহ তাকে শেষ পর্যন্ত নিয়ে যাবেন কিনা, মৃত্যু পর্যন্ত আছে না ইমান, ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করছে বলছেন সূরা হিজর 99 নম্বর আয়াত। এই ইয়াকিন মানে হচ্ছে মৃত্যুর ফেরেশতা যখন দেখবে কাফের মুশরিক সবাই কিন্তু আল্লাহ বিশ্বাস করবে, কিন্তু আপনাকে বলতেছেন আল্লাহ ওই পর্যন্ত ইবাদত করতে। তার মানে ওই পর্যন্ত যেন আপনি নিশ্চিত না হন বা নিশ্চিন্ত না হন যে আমার তো হয়ে গেছে, আমার আর ইবাদত করার দরকার নাই, এটা যেন না করেন আর কি। এটাই বলতেছেন আবু আদ-দারদা আরেকভাবে, নো ওয়ান ফিল সিকিউর ইন হিজ ফেথ বাট ইট উইল বি টেকেন অ্যাওয়ে। কেউ যদি একদম নিশ্চিত হয়ে যায় যে আমার আর কিছু দরকার নেই, সেই ইমান তার কাছ থেকে সরায় নেওয়া হবে। অ্যান্ড হি উইল ফাইন্ড দ্যাট হি হ্যাড লস্ট, এবং সে দেখবে যে তার ইমান হারায় গেছে। এই জন্য আমরা নিশ্চিত হব না, আমরা সবসময় নিজের হিসাব নিব এবং মানে দেখব যে আমাদের অবস্থা কি। প্রতিনিয়ত ইমান বাড়ে এবং কমে। অনেক কটা কথা কিন্তু এখানে আমরা পড়ছি, যার প্রত্যেকটা ভ্যালুয়েবল কথা। এরপরে আমরা 3 নম্বর চ্যাপ্টারে যাচ্ছি। এই বইটাকে আমি বলি অ্যাপ্লাইড আকিদার বই। আমি যতখানি জীবনে হালাকা করছি প্রত্যেকটা জায়গায় এই বইটা আমি পড়ছি আর কি। এবং আমাদের স্কুলে এই বছর বাচ্চাদের জন্য যে হালাকা শুরু হলো, আমি জাস্ট এটার প্রথম থেকে শুরু করছি গত মঙ্গলবারে। মানে বাচ্চাদের জন্য একদিন মেয়েদের একদিন ছেলেদের, ওই মোহাম্মদপুর স্কুলে আমরা এই হালাকাটা করব। তাদের জন্য একটু সহজ করে বলবো বা একটু ছোট করে বলবো হয়তো। 3 নম্বর চ্যাপ্টারতে আসতেছে, খুব ইম্পর্টেন্ট। এখানে 11টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ইস্যু, যেগুলো নিয়ে মুসলিম উম্মাহ বিভক্ত, যেগুলো নিয়ে মুসলিম উম্মার অনেকের ইমান নষ্টের পথে বা নষ্ট হয়ে গেছে, অথবা যারা ওই 72 ফেরকার ভিতর যেগুলো জাহান্নামে যাবে তার ভিতরে অবস্থান করতেছেন, যেগুলোর কনফিউশনের জন্য, সেগুলো আমরা একটা একটা করে পড়বো। আপনাদেরকে জাস্ট এই 2nd চ্যাপ্টারটা আমি শেষ করলাম। এখন 3rd 4th চ্যাপ্টারগুলোতে কি আছে একটু বলে দিই। 3rd চ্যাপ্টারটা হচ্ছে অ্যাটিটিউড অফ আহলুস সুন্নাহ টুয়ার্ডস দ্য ইস্যু অফ তাকফির। তাকফিরের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাত পয়েন্ট কি? তাকফির মানে কাউকে কাফের ব্র্যান্ড করা, কাফের ফতোয়া দেওয়া। এটা কিন্তু মারাত্মক একটা ফিতনা, জানেন তো। মানে আপনারা হয়তো এই দেশেও আছে আর বাইরে অনেক বেশি আছে, এক্সট্রিমিস্ট যারা আল কায়দা বলেন বা আপনার এই যে IS বলেন, বা সবচেয়ে বড় ছিল তাকফির বা হিজরা একটা দল ছিল, এখন নাই, 60-এর দশকে মিশরে ছিল। তো এরা মানে নিজেদের গোষ্ঠীর বাইরে সবাইকে কাফের মনে করতো। মানে প্রথমে হইলো যে শাসক কাফের, তাইলে শাসকেরকে যেসব আলেমরা কাফের বলে না তারা কাফের, সেসব আলেমের পিছিয়ে যারা নামাজ পড়ে তারা কাফের। এরকম করতে করতে লোম বাঁচতে কম্বল খালি ওরা কয়জন ছাড়া বাকি সবাই কাফের। তো আমরা এই ট্র্যাপে পড়বো না, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এই জন্য এটাকে এখানে আনছেন। অ্যাটিটিউড অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাত টুয়ার্ডস দ্য ইস্যু অফ তাকফির, আমরা পড়বো এটা। 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে বিলিফ ইন দ্য টেক্সট হুইচ কন্টেন্স প্রমিস অ্যান্ড ওয়ার্নিং। কোরআনে এবং হাদিসে প্রমিস এবং ওয়ার্নিং, কোরআনের এবং রাসূলের একটা নাম হচ্ছে নাজিরুন নাজিরুন। বাশিরুন মানে কি? সুসংবাদ দানকারী। নাজিরুন মানে কি? সতর্ককারী। তো এই যে সতর্কের কথা, আল্লাহ যা বলে সতর্ক করছেন আর যা বলে আপনাকে সুসংবাদ দিচ্ছেন, আক্ষরিক অর্থে প্রত্যেকটা জিনিসে বিশ্বাস করতে হবে। এখানে যদি আপনি বলেন যে না এগুলো একটা কথার কথা কইছেন আল্লাহ, আপনার কিন্তু ইমান হারায় গেল। এবং মুসলিম উম্মার ভিতরে বড় বড় মানুষজন আছে, তারা এটা বলে ইসলামের বাইরে চলে গেছে। যেমন ইবন সিনা, উনি মনে করতেন যে এই ফিজিক্যাল রিজারেকশন হবে না, মানে আমরা ফিজিক্যালি পুনরুত্থিত হব না। এগুলো আল্লাহ বলছেন এই লেমেন যারা রাস্তার মানুষ, গণসাধারণ, তাদেরকে একটা বুঝ দেওয়ার জন্য বলছেন, তাদেরকে ভয় দেখানোর জন্য বলছেন বা লোভ দেখানোর জন্য বলছেন। নজবিল্লাহ, এরকম মনে করলে আপনার ইমান থাকবে না। আক্ষরিক অর্থে নিতে হবে আল্লাহ যেসব সুসংবাদ দিয়েছেন আপনাকে, অথবা যেসব শাস্তির ভয় দেখাইছেন, সেগুলোকে আক্ষরিক অর্থে নিতে হবে। আমরা পড়বো এটা। তারপরটা হচ্ছে ফ্রেন্ডশিপ এন্ড এনিমিটি, কে আপনার বন্ধু হবে, কে আপনার শত্রু হবে। ওয়ালা আল বারা, ওয়ালা আল বারা যেটা বলি ওইটা সম্বন্ধে আমাদের বিশ্বাস কি, মানে আহলুস সুন্নাহ জামার বিশ্বাস কি, খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের দেশে কিন্তু কেউ পড়ায় না এটা কিন্তু ইমানের শর্ত। এটা ইমানের শর্ত যে আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য ভালোবাসবেন না, এটা হলো ইমানের শর্ত। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য সোর্সেস অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাত। না 6 নম্বর হচ্ছে
কারামাত যেটা বলি আমরা, কেরামত বলি না, কেরামত কিন্তু আছে, কিন্তু নট দ্যাট কেরামত আমাদের দেশে যেগুলো ফকিরের কেরামত এগুলো না আর কি। এটা সম্বন্ধে আমরা জানবো ভালো করে কারামাত। 7 নম্বর হচ্ছে মেথোডোলজি অফ ডেরাইভিং রুলিংস, ফতোয়া বা রুলিং কি করে বের করে আসবে, কি করে আসবে রুলিং, সেটার পদ্ধতি কি, আলোচনা জামার পদ্ধতি কি, সেটা আমরা শিখব। 8 নম্বর হচ্ছে মুসলিম লিডার্স, এটা কিন্তু আমাদের দেশে খুব অভাব, আমরা একেবারে পড়ি না, জানি না আমরা একদম। আমরা দেখব যে আমরা শাসকের কত হক আমরা তরক করি, কত হক আমরা জানি না যে শাসকের হক কি, মুসলিম যদি বলা যায় তাকে। অফকোর্স মুসলিম না গেলে বলা গেলে একটু অন্য ক্লজে পড়বে। 8 নম্বর হলো এটা। 9 নম্বর চ্যাপ্টার হচ্ছে সাহাবা, আহলুল বাইত এবং খলিফাদের সম্বন্ধে আমাদের কি স্ট্যান্ড হবে। এখানে দেখবো যে আমরা শিয়াদের সাথে আমাদের কত বড় ডিফারেন্স, কত বিশাল ডিফারেন্স। আল্লাহ কোরআনের আয়াতে আহলুল বাইত বলে রসুলের সকল ওয়াইফকে সম্বোধন করছেন, আমরা দেখবো সেই আয়াতটা পড়বো, কিন্তু শিয়ারা বলে শুধুমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু আনহার যে চেইনটা, সেই চেনের যারা তারাই আহলুল বাইত, বাকিরা না। 10 নম্বর হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তো মানে গালি না দিলে তাদের ভাতই হজম হয় না, সেটা অন্য জিনিস। 10 নম্বর হচ্ছে অ্যাটিটিউড অফ আহলুস সুন্নাহ জামাত টুয়ার্ডস দোজ হু ফলো হুইমস এন্ড ডিজায়ার, বিদাতি যারা, তাদের প্রতি আমাদের অবস্থান কি হবে, মুবতাদি বা বিদাতি যারা, তাদের প্রতি আমাদের অবস্থান কি হবে, এটা হচ্ছে 10 নম্বর। আর 11 নম্বর চ্যাপ্টার হচ্ছে আমাদের ভিউ বা অ্যাটিটিউড কি হবে, ভিউ কি হবে, ম্যানার মানে আচরণ যেটাকে আমরা বলি, আখলাক যেটাকে আমরা বলি, চরিত্র যেটাকে বলি, সেটার ব্যাপারে এই নিয়ে চ্যাপ্টারগুলা। তাহলে আজকে আমরা যতটুকু সময় আছে 14 মিনিট সময়, না 14 না, 14 and 10, 24 মিনিট সময় আছে। আমরা 7:10 শুরু করছি, 8:10 ইনশাআল্লাহ শেষ করব। তো আমরা এই চ্যাপ্টারটা শুরু করি। তাকফির খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা, এই যে বললাম তাকফির বা হিজরা, এইরকমই তো আমাদের দেশেও আছে। আমি একদিন এই বান্দরবনে গেছিলাম একটা কাজে, তো আমাদের ট্রেজারার যে আইসিডির উনিও ছিলেন আমার সাথে, আমাদের তো কসর, তো ওইখানে এক লোকের সাথে আমরা আসর পড়তে ঢুকছি, আমি ঢুকি নাই, ওনারা ঢুকছে দুইজন, আমি আগে পড়ে ফেলছি, জোহরের সময় জোহর আসর একসাথে পড়ে ফেলছি যেহেতু আমার কসর, আর আমাদের ট্রেজারার এবং ওই লোক নামাজ পড়তে ঢুকছেন। তারপর দেখি অনেকক্ষণ ধরে বাইর হয় না, বুঝছেন, অনেকক্ষণ ধরে বাইর হয় না। আমি বললাম যে আসরের নামাজের পরে তো আর কোনো নামাজ নাই, বাইর হলে যখন, তখন আমাদের ট্রেজারার সাহেবকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার আপনারা এতক্ষণ, আমি হাঁটাহাঁটি করলাম অনেকক্ষণ ধরে, ওই যে ওই ভাইয়ের কথা বলতেছে যে উনি যে ইমামের পেছনে নামাজ পড়ছে, ওনার সন্দেহ হয়েছে এনার পেছনে নামাজ হবে কিনা, সুতরাং উনি আবার 4 রাকাত নামাজ আলাদা করে নিজে পড়ছে আর কি। এটা হলো তাকফির বা হিজরার কথা, তাকফিরিদের কথা আর কি। কথায় কথায় যাকে মুসলমান বলতে পারি আমি, তার পেছনে নামাজ হবে। আমি যদি বলি যে এর পেছনে নামাজ হবে না, আমাকে বলতে হবে যে সে কাফির। এটা হচ্ছে বটম লাইন। অফকোর্স কেউ মুসলমান বলতেছে, আমি কাফির বলতে পারলাম না তাকে, কিন্তু সে তাবিজ দেয়, সে মাজারে সিন্নি করে বা এটা করে, আমার চয়েস থাকলে আমি তার পেছনে নামাজ পড়বো না, কিন্তু আমি এই ফতোয়া দিব না যে তার পেছনে নামাজ হবে না। নামাজ হবে না বলতে হলে তাকে বলতে হবে সে মুসলিম না, সে কাফের। এটা কিন্তু অনেক বড় একটা কথা, এবং কথায় কথায় এটা বলা মানে ডেঞ্জারাস ব্যাপার। আমরা এখানে পড়বো এটা। প্রথমেই বলতেছেন ওয়ান অফ দ্য বেস্ট, এটা কিন্তু আকিদা পয়েন্ট, আবার বলতেছে এটা কিন্তু মানে এখানে যা পড়তেছে আমরা সব কিন্তু আকিদা পয়েন্ট, শেষ পর্যন্ত দেখবেন বিশ্বাসের সাথে সম্পৃক্ত। যে খারেজিরা যে আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলছে বা কবিরা গুনাহকারীকে কাফের বলে, এটা কিসের সাথে সম্পৃক্ত? বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আকিদার সাথে সম্পৃক্ত। তাদের আকিদার ত্রুটি এটা। হ্যাঁ, আকিদার ত্রুটি কেন? তারা যদি জানতো যে ইমান বাড়ে এবং কমে, কারো ইমান ধরেন একটা ক্রস সেকশনে তার জীবনের সে 1% আছে এবং 99% তার ভ্রান্তির ভিতর আছে, সেইখান থেকে বাড়তে বাড়তে তার 99% ঠিক আছে এবং 1% ভুলের ভিতর থাকতে পারে। এই পুরা রেঞ্জের ভিতর কিন্তু ইমানটা ভ্যারি করতেছে। তো এইখানে আমি যদি কাউকে পয়লাই আউট করে দিই যে কাফের হয়ে গেছে, তাহলে তো বিশাল সমস্যা। বিশ্বাসের ব্যাপারে এটা। যাই হোক, এখানে প্রথম বলতেছেন যে বেসিক প্রিন্সিপাল অফ দ্য আকিদা। এই যে বেসিক প্রিন্সিপাল মানে কি? মূলনীতি। হ্যাঁ, মূলনীতি মানে প্রাথমিক মূলনীতি, বেসিক একদম প্রাথমিক মূলনীতি হচ্ছে আকিদা অফ আহলুস সুন্নাহ জামা। আমরা যার ভিতর থাকতে চাই, সেই এক ফেরকার ভিতর থাকতে চাই আমরা, সেটা বলতেছি না, কিন্তু আমরা সেখানে সবাই যেতে চাই না, যে আমরা আল্লাহ রসুল যেটাকে বলছে জান্নাতে যাবে ওইটার উপর থাকতে চাই, আমরা খোঁজ করবো সেটার। এটা আমাদের এখানে যারা বসছে সবাই তা না হইতে পারি, আমি নাও হইতে পারি, কিন্তু আপনারা খোঁজ করবেন সেটা কোনটা, সেটার উপর নিজেকে নিয়ে যাবেন।
তো বলতেছেন যে বেসিক প্রিন্সিপাল অফ আকিদা অফ আহলুস সুন্নাহ জামা ইজ দ্যাট দে ডু নট ডিনাউন্স এনি স্পেসিফিক মুসলিম পারসন অ্যাজ এ কাফের ফর কমিটিং এ সিন দ্যাট কনস্টিটিউটস কুফর এক্সেপ্ট আফটার প্রুফ। একটা কুফরের গুনাহ যদি করে তাকেও আমরা একটা মুসলিমকে স্পেসিফিক পার্সনকে কাফের বলবো না। কুফরের গুনাহ করতেছে তাও না, কেননা তার উপর হুজ্জত কায়েম না হয়ে থাকতে পারে, তাকে কেউ হয়তো বোঝাই নাই যে এটা কুফর। বহু মানুষ আছে আমাদের সমাজে যে জানেই না যে এই কাজটা কুফর। সুতরাং আমরা বড় জোর বলতে পারি কাজটা কুফর, কিন্তু তাকে কাফের বলতে পারি না, কারণ আমি জানি না তার উপর হুজ্জত কায়েম করা হয়েছে কিনা। ফর এক্সাম্পল কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন, উনি সংবিধান রচনা করছেন না, বলা হয় বাংলাদেশে। এই কাজটা তো কুফর। আল্লাহ বিরুদ্ধে যা কিছু রচনা করছেন আল্লাহর আইনের বিরুদ্ধে কুফর না, কিন্তু তাকে আমি কাফের বলবো না, বিকজ আমি জানি না তার উপর, উনি যদি নিজেকে মুসলমান বলেন আমি তাকে কাফের বলবো না, বিকজ আমি জানি না তার উপর হুজ্জত কায়েম করা হয়েছে কিনা। যদি তাকে ডাইকা সবাই মুফতিরা বসায় বলেন যে আপনি যে এটা করছেন এটার জন্য তওবা করেন, এটা কিন্তু এটা কিন্তু এটা কিন্তু, তারপরে যদি বলেন তাহলে হয়তো অন্য কথা। এটা আমার কাজ না, প্রথম কথা হচ্ছে আমার কাজ না, কাউরে কাফের বানানো আমার কাজ না। এখন উনি মারা গেলেন বোধহয় অল্প দিন আগে, সেনা প্রধান ছিলেন। তো 2008 সালের ইলেকশনের আগে ওনাকে কেউ জিজ্ঞেস করছে যে টিভিতে বা কিছুতে, ওই যে ইলেকশনের সময় হয় না, উনি ইলেকশন খেলছিলেন আর কি, তো উনি টিভিতে বলছেন আমি আল্লাহর আইন চাই না। এখন এই যে কথাটা বলছেন, উনি এটা জামাতের বিরোধিতা করতে বলছেন, উনি আসলে চিন্তা করে বলেন নাই। কারণ আমি ওনাকে ডিওএইচএস এর মসজিদে যাইতে দেখছি, তো আমি ডিওএইচএস একটা হালাকা করতাম, ওইখানে রিটায়ার্ড আর্মি অফিসাররা থাকতো, বা একজন আমার জিজ্ঞেস করে বলছে যে উনি যে এই কথা বলেন উনি কি মুসলমান আছেন? আমি বললাম দেখেন এই কথা আমি বলতে পারবো না, আপনি কি শুনতে চাইতেছেন আমি জানি না। আমি বলবো যে কথাটা কুফর, কিন্তু উনি কথাটা কুফরের কথা, কিন্তু উনি মুসলমান কিনা এই কথা আমি বলতে পারবো না, কারণ আমি মসজিদে যেতে দেখি। মসজিদে যেতে দেখি মানে উনি তো নিজেকে মুসলিম মনে করেন, বা উনি তো আল্লাহ বিশ্বাসী। এখন ওনাকে ডাইকে যদি কেউ বোঝায় এটা বলতো আর তারপরে উনি বলতেন আমি আল্লাহর আইন চাই না, তখন আমি বলতে পারতাম একটা কিছু। এখন তো আমি বলতে পারবো না এটা, কিন্তু কাজটা কুফরের কাজ, আমরাও কিন্তু এইভাবে দেখব। এরপরে বলতেছেন যে এই যে জিনিসগুলা তাকফিরের ব্যাপারগুলো অনেক সূক্ষ্ম জিনিসের সাথে ই করা আছে। কি মনে করে বলছে, কোন অবস্থায় বলছে, কেন বলছে। হ্যাঁ, এই সে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, ওনার একটা আছে যে মোমেন বান্দা অজ্ঞতাবশত কিছু কুফরের কথা বললেই সে কাফের হয়ে যায় না। এটা দলিল সুন্নাত থেকে আসছে, আপনাদের এখানে বলছি আমি আগে। সুন্নাত থেকে দুইটা দলিল আসছে। একটা হলো কি, একজন সাহাবী ছিলেন, উনি পানি ভয় পাইতেন খুব, কৃতদাস ছিলেন। তাকে তার মনিবরা পানিতে চুবাই দিতেছে আর বলতেছে যে তুমি বলো যে তুমি ঈমান ত্যাগ করছো, তুমি এই মুহাম্মদের ধর্ম ত্যাগ করছো। উনি বলছেন ভয়ে, প্রাণে ভয়, রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো ঈমান চলে গেছে, মানে এইটা বলতেছে সামারি। আল্লাহ রাসূল বলছেন তোমার ভিতরে কি ঈমান ছিল ওই সময়? বলে হ্যাঁ, ভিতরে তো পুরোপুরি ঈমান ছিল, আমি শুধুমাত্র প্রাণ ভয়ে বলছি এটা। উনি বলছেন তোমার ঈমান আছে, কোনো সমস্যা নাই, আবারও যদি তারা তোমাকে ভয় দেখায় তুমি আবারও ওই কথা বলবা। এটা একটা দলিল যে মোমেন বান্দা মানে কোনো এটা হলো ফোর্সড হয় যদি সে, তখন যদি সে কুফরের কথা বলে সে কিন্তু কাফের না। এখানে উনি ফোর্সড না। আরেকটা হচ্ছে অজ্ঞতাবশত, সেটা কি জাতানমাত। ওই যে সাহাবীরা হুনাইনের যুদ্ধের সময় বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে এমন একটা গাছ ঠিক করে দেন যেটাতে আমরা আগে আমরা যখন মুশরিক ছিলাম তখন একটা গাছে আমাদের অস্ত্র ঝুলাই থাকলে আমরা মনে করতাম যে আমাদের সৌভাগ্য হবে, যুদ্ধে আমরা জিতবো। তা আপনি এখন আমাদের জন্য নতুন একটা গাছ ঠিক করে দেন যেখানে আমরা ঝুলাই রাখবো তরবারি বাই। আল্লাহ রাসূল বললেন তোমরা তো মুসার উম্মতের মতো হয়ে গেছো। মুসার উম্মতরা চাইছিল না যে তাদের পূজা করার জন্য একটা কিছু দেখ, তো তোমরা, কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে বলেন যে তোমরা কাফের হয়ে গেছো। কেন? কারণ তারা অজ্ঞতাবশত বলছেন, তারা চিন্তা করে দেখেন না তারা কি বলতেছে। কথাটা বুঝছেন? এখান থেকে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলছেন যে মুমিন বান্দা অজ্ঞতাবশত কুফরের কথা বললেই সে কাফের হয়ে যায় না। আমরাও সেটাকে এইভাবে দেখব, তাকে বলবো যে উনি কুফর করছেন বা কুফরের কথা বলছেন, ওনার ভিতরে কুফর আছে, কিন্তু তাকে কাফের বলবো না, কারণ ওই যে হুজ্জত কায়েম করা হয় না। উনি কেন বলছেন, উনি যাই না বলছেন কিনা এটা আপনি জানেন না। আচ্ছা, এরপরে বলতেছেন ওই যে আমি বলে ফেলছি, এখানে বলতেছেন আয়েশা আহলুস সুন্নাহ জামাত ডু নট ডিনাউন্স অ্যাজ এ কাফের ওয়ান হু ইজ ফোর্সড টু ডু সাচ অ্যাকশনস। গুল্লি ধরে রাখছে এখানে আর বলছে যে বলো আল্লাহ বিশ্বাস করি না, আপনি প্রাণের ভয়ে বলে ফেলছেন। ইমানদার, এমন ইমানদার মানুষ আছে তাও বলবে না,
সে মরে যাবে, সেটা আলাদা ব্যাপার, সেটা হলো এরকম এক্সেল করবে, যে বিশেষ লেভেলের আছেন সাহাবীদের একটা গল্প আছে এরকম। কিন্তু ওই বিদেশি ইসের কাছে, ওই খ্রিস্টান কারো রাজদরবারে গেছিলেন সেখানে। কিন্তু সাধারণভাবে কি যদি আপনি বলেন আপনার ফোর্স হলে আপনি কাফের না। ইফ হিজ হার্ট ইজ স্টিল কন্টেন্ট উইথ ইটস ফেথ, যদি অন্তরে যদি ইমান থাকে তাইলে কিন্তু তাকে কাফের বলা যাবে না। আচ্ছা, এরপরে বলতেছেন যে মেজর সিন, যেটা আমরা একটু আগে পড়ে আসছি সেটা আবার বলতেছেন যে কবিরা গুনার জন্য, শিরকের নিচে কোনো কবিরা গুনার জন্য কাউকে কাফের বলা যাবে না। এখন সোলং, এখানে আমার ছোট্ট একটা কথা আছে, শিরকের নিচে কবিরা গুনাহ, এটার জন্য আমরা কাফের বলবো না সোলং, যতক্ষণ পর্যন্ত as they do not claim that their sinful actions are permissible, তারা যদি এটাকে জায়েজ না বলে তাইলে তাকে কাফের বলা যাবে না। কথা বুঝছেন? একজন লোক সুদী ব্যাংকে চাকরি করে, সারা জীবন করতেছে, তার বাসায় 14টা প্লেট পড়ে, আর কিছু খুঁজে পায় নাই চাকরির, কিন্তু সে মনে মনে কান্দে, আল্লাহর কাছে তওবা করে, নিজেকে গুনাহগার ফাসিক মনে করে, সে কিন্তু মুসলিম। একজন লোক জীবনে কোনো পয়সা সুদ খায় না, 1 পয়সা সুদ খায় নাই, কিন্তু সে মনে করে সুদটা ঠিকই আছে, জায়েজ, কোনো সমস্যা নাই, সে কিন্তু কাফের। এই কথাটা এখানে বললেন যে as long as they do not claim that their sinful actions are permissible, তাহলে সে কাফের না। যদি সে কবিরা গুনাহ করে, মেজর সিন করে, শিরকের নিচে যদি কোনো কিছু করে, কিন্তু শিরকের নিচে কোনো মেজর সিন করে যদি কেউ মনে করে যে আমারটা তো ঠিকই আছে বা আমি এটা কোনো গুনাহ করতেছি না, তাইলে কিন্তু সে কাফের। এটা আমরা খেয়াল করব, কারণ ওই আর একটা হাদিস আছে, আসবে পরে, আগেও পড়ছে, পরেও আসবে, যেখানে আমি তো বলছি আপনাদেরকে যে আমার 5 বছর বয়স থেকে বা 7 বছর বয়স থেকে আমি হাদিসটা জানি যে কোনো একটা খারাপ কাজ আপনার সামনে ঘটতে দেখলে আপনি হাত দিয়ে আটকাবেন, নাহলে মুখ দিয়ে আটকাবেন, আর না হলে মনে মনে ঘৃণা করবেন। এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন, এর নিচে কোনো ইমান নাই। এইটাই কিন্তু এই লাস্ট কথাটা খুব ভয়ঙ্কর কথা। তার মানে কি, আপনি রাস্তায় চলতে ফিরতে হাঁটতে যখনই কোনো একটা খারাপ কাজ দেখবেন যেটা আল্লাহর নিরিখে খারাপ কাজ, আপনার তো খারাপ লাগতে হবে। যদি না লাগে, আপনার কিন্তু ইমান নিয়ে চিন্তার কারণ আছে। আমাদের অনেক সময় কি খারাপ লাগে না, কিন্তু রাস্তায় একটা আদা ন্যাংটা মেয়ে দেখলে সবসময় কি খারাপ লাগে নাকি? না, অনেক সময় সেকেন্ড টাইম তাকায়ও ফেলি আমরা, তাই না? বা অন্য একটা কিছু, ধরেন একটা লোক আর একটা লোককে অপমান করতেছে বা চটথাপ্পড় মারতেছে, আমার পাশ দিয়ে চলে গেলাম, ভালো করে চিন্তাও করলাম না যে কি ঘটে গেল। এরকম জীবন, আমাদের লাইফটা এরকম হয়ে গেছে না? হাইজেক করতেছে, দেখতেছেন ওইখানে, কিন্তু আপনি প্রাণ ভয়ে বা কোনো কারণবশত পাশ কাটায় চলে গেলেন, আপনার কি খারাপ লাগছিল আসলে? মানে চিন্তার ব্যাপার আছে, আমি সেটা বলতেছি। তো যাই হোক, এখানে একটা আয়াত আমরা পড়ে ফেলছি, এই জন্য আর পড়লাম না। সূরা নিসার 48 নম্বর আয়াত আমরা বলে ফেলছি এটা একবার। আর এইখানে একটা আয়াত আছে, এটা হচ্ছে সূরা জুমার 53 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, বলো, রাসূলকে বলতেছেন, বলো হে আমার বান্দারা, মানে আল্লাহ বান্দাদেরকে বলবে, হু হ্যাভ ট্রান্সগ্রেসড এগেইনস্ট দেমসেলফ, যারা নিজের এগেইনস্টে সীমা লঙ্ঘন করছে, জুলুম করছে মানে কি, খারাপ কাজ করছে এবং গুনাহ করে নিজের উপরে সীমা লঙ্ঘন করছে, নিজের এগেইনস্টে সীমা লঙ্ঘন করছে। ডিসপেয়ার নট অফ দ্য মার্সি অফ আল্লাহ, আল্লাহর দয়ায় নিরাশ হও না। ভেরিলি আল্লাহ ফরগিভস অল সিনস, আল্লাহ সকল গুনাহ মাফ করেন। এই সিনস যখন ইংরেজিতে বলা হয়, মানে এই ইসলামী লিটারেচারে আমার এক্সপিরিয়েন্স যতদিন ধরে আমি পড়ি, সিনস যখন বলা হয় তখন কবিরা গুনাহ মিন করা হয়। যখন সিনস বলা হয়, ট্রুলি হি ইজ অফ ফরগিভিং মোস্ট মার্সিফুল, তওবা করলে আল্লাহ কবিরা গুনাহ যাকে ইচ্ছে তাকে মাফ করে দিতে পারেন। তবে কবিরা গুনার কন্ডিশন হচ্ছে তওবা করতে হবে। আর আরেক শ্রেণীর কবিরা গুনাহ আছে যেটা অন্যের প্রতি হক নষ্ট করে করা হয়, সেটা কিন্তু আল্লাহ মাফ করবেন, সেটা তার কাছ থেকে মাফ করে নিতে হবে। যেমন এর কমনটা হচ্ছে গীবতটা, সবচেয়ে কমন যেটা হচ্ছে গীবত। এই লোকটা মরে গেলে কিন্তু আপনার স্কোপটা চলে গেল, এই জন্য সে বাইচে থাকতে থাকতে তারে বলে ফেলা। এই হজে যায় না মানুষ, ওমরায় যায়, এটা একটা কিন্তু ভালো উপলক্ষ, যখন মানুষের মনটা নরম হয়, মানুষকে যে কারো হাত ধরে বলতে পারে, ভাই আমারে মাফ করে দেন। আমার স্কুলের এক এমপ্লয়ি আমারে ওমরা যাওয়ার আগে বলতেছে যে আমি তো পিছনে আপনার নামে কথা বলছি, খুব সাহস করে বলছে সে আমার মাফ করে দেন। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, মাফ করে দিচ্ছি। মানে তার মনে হয়েছে যে সে ওমরায় যাচ্ছে, ফিরে আসবে কিনা, মনটা নরম হয়েছে, সে আমাকে বলে ফেলছে। সাধারণভাবে হয়তো কেউভাবে মুখের উপর বলবে না যে আমি তো আপনাদের
আপনার পিছনে আপনার এগেনস্টে কথা বলছি, বলতে একটা সংকোচ লাগে না যে মানে কি মনে করবে আমাকে বা ই করবে না, কি মনে করবেটাও মানে পরে আটকে যাওয়ার চেয়ে বেটার। স্কলাররা বলেন গিবত করতেই যদি হয় তাহলে নিজের বাপ মার গিবত করেন, কারণ আপনার ভালো আমলগুলো বাপ মা পাক, অন্য বাইরের মানুষের না পায়, বাপ মা পাক, তাই না? মানে নিজের ঘরের ভিতর থাকুক ভালো আমলগুলো, বাইরে না গিয়ে। আচ্ছা, এরপরে আহলে সুন্নাত জামাত ডু নট ডিনাউন্স এনিওয়ান অ্যাজ এ কাফির for a sin which there is no evidence in the Quran and Sunnah that it constitutes kufr. কোরআন এন্ড সুন্নাহ থেকে কোনো একটা গুনাহ যেটা কোরআন এন্ড সুন্নায় কোনো দলিল নাই যে এটা কুফর, সেটার জন্য আহলে সুন্নাত জামাত কাউকে কাফির হিসাবে ডিনাউন্স করবে না। দলিলটা কোথা থেকে আসতে হবে? কোরআন এবং সুন্নাহ থেকে। আপনার কাছে একটা গুনাহ অনেক বড় মনে হইতে পারে, হ্যাঁ। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের একটা গল্প বলছি, আপনি বলছি কিনা আমি জানি না। উনি আয়সা একদিন বলছেন যে ওই দেখে আসলেন যে স্টুডেন্টদের বলতেছেন যে দেখে আসছেন যে ওই এক লোক ওই মুরগি কাইটা তার রক্ত দিয়ে কোথাও ঘুরে ঘুরে কি জানি পড়তেছে, মানে তন্ত্রমন্ত্র করতেছে আর কি কিছু। তো ওনার স্টুডেন্টদের ভিতরে তেমন কোনো রিয়েকশন উনি দেখেন নাই। তো পরে আরেকদিন উনি এসে বলতেছে যে জানো নাকি এরকম একটা লোক আছে যে মায়ের সাথে জিনা করছে, সব পোলাপান দাঁড়ায় গেছে, মারতে যাবে তারে। তখন বলতেন সুবহানাল্লাহ, আমি আইসা প্রথম দিন তোমাদের শিরকের একটা কথা বললাম, তোমাদের কোনো রিয়েকশনই নাই, আর আজকে যেটা বললাম এটা তো কবিরা গুনাহ, এটার এক্সপ্রেশন আছে, এটার শাস্তি আছে, এটা শাস্তি প্রযোজ্য হইলে তার হয়তো মাফ করে দিতে পারেন আল্লাহ তাকে। সেই কবিরা গুনার জন্য তোমরা দাঁড়ায় গেল সব। আর শিরকের কথা বললাম যেদিন আইসা যে তন্ত্রমন্ত্র করতেছে কি জানি পড়তেছে মুরগির রক্ত দিয়া ছড়ায় ছড়ায়, তোমরা সেটার জন্য কিছুই করলে না। অনেক সময় কিন্তু আমাদের প্রায়োরিটিটা চেঞ্জ হয়ে যায়, আমরা বুঝি না। এখানে যদি বনশ্রীতে শুয়োরের গোষ্ঠের দোকান খুলে একটা, সবাই আপনার উঠে গিয়ে ভাঙিয়ে দিবেন শুয়োরের গোষ্ঠের দোকান, হ্যাঁ। শুয়োরের গোষ্ঠ আল্লাহ হারাম বলছেন কিন্তু যুদ্ধ ঘোষণা করেন নাই। ব্যাংক আছে কয়টা বনশ্রীতে? ব্যাংক আছে শতখানেক, আপনারা তো ভাঙতে যান না ব্যাংক। মানে প্রায়োরিটিটা চেঞ্জ হয়ে গেছে, আমরা আসলে বুঝি না যে কোনটা বেশি মারাত্মক বা কোনটা বেশি ডেঞ্জারাস, তাই না? আমাদের ইটা উল্টায় গেছে। তো এই জন্য বলতেছেন যে কোরআন এবং হাদিসের দলিল লাগবে যে এটা কুফর, আপনি মনে করলেই হবে না, কোরআন এবং হাদিস থেকে দলিল লাগবে। আচ্ছা, এরপরে আমি আসলে জাস্ট আপনাদেরকে দেখাই এই যে সবুজ দাগ যেগুলো, এগুলো শুধু পড়তেছি, আপনারা মনে করেন না যে আমি সারা পৃষ্ঠা পড়ে যেতেছি, তা না। এগুলো আমি হোমওয়ার্ক করে আসছি বা অনেকবার পড়াইছি। সবুজ দাগগুলো দেখলে আমার মনে পড়তেছে কি বলতে হবে, আমি সেটা বলতেছি। আচ্ছা, এরপরে বলতেছেন আরেক জায়গায় আসা যে এই যে কথাগুলো আমরা বললাম মাত্র, এই কথাগুলা দিস ইজ ইন কন্ট্রাস্ট টু মিসগাইডেড গ্রুপস হু জাজ দ্য ওয়ান হু কমিটস এ মেজর সিন টু বি এ কাফের। এই কথাগুলো বললাম, আমি আগেই বলে ফেলছি। বলতেছেন যে ওইটার বিপরীতে যায় যে কতগুলা মানে বিপদগামী গ্রুপ আছে যারা এইগুলাকে কুফর বলে মনে করে বা কাফের মনে করে, এই মানুষগুলাকে যারা এইসব করে। টু বি ইন এ পজিশন বিটুইন বিলিফ অ্যান্ড কুফর, অর টু বি ইন এ পজিশন বিটুইন, বলতেছেন যে আমরা সেরকম মনে করি না, আমরা যতক্ষণ পর্যন্ত কুফর প্রমাণিত না হবে, হুজ্জত কায়েম না হবে, ততক্ষণ তাকে বিশ্বাসী মনে করি। এখানে একটা হাদিস আসতেছে, মুসলিমের হাদিস। ইফ এ ম্যান সেজ টু হিজ ব্রাদার, একজন মানুষ যদি তার ভাইকে, মুসলিম ভাইকে বলে ও কাফের, এইভাবে যদি ডাকে হে কাফের, দেন ওয়ান অফ দেম মাস্ট বিয়ার দ্য বার্ডেন, তাহলে একজনের উপর ওই বোঝাটা আসবে। কিসের বোঝা? এই যে কাফের বললো এটার বোঝা, কুফরের। আইদার ইট ইজ অ্যাজ হি সেড, হয় এটা যেভাবে সে বলছে এটাই ঠিক, যদি বলে থাকে, তার যদি ওই জ্ঞান থাকে তাহলে ঠিক আছে, আর না হলে উইল কাম ব্যাক আপন হিম, নাহলে যে বলছে তার উপরে এটা ফিরে আসবে। এরকম ভয়ঙ্কর কথা। এইখান থেকেই এরপরে আরেকটা আসতেছে মুসলিমের হাদিস আবার, হুএভার কলস অ্যানাদার ম্যান এ কাফের, যে কেউ যে অন্য কাউকে কাফের ডাকবে, অর এন এনিমি অফ আল্লাহ, অথবা আল্লাহর শত্রু বলবে, ওয়েন দ্যাট ইজ নট দ্য কেস, যখন সেটা আসলে ব্যাপারটা তা না, ইট উইল কাম ব্যাক আপন হিম, এটা তার নিজের উপর ফিরে আসবে। ভয়ঙ্কর কথা। আমার কি ঠেকা পড়ছে কাউরে কাফের ডাকার? আমার তো কোনো দরকার নেই, এটা আমার কাজ না। এটা কাজ হচ্ছে রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের বা ইসলামী রাষ্ট্রের, অথবা যারা এই কি বলে মুজতাহিদ আলেম, তাদের কাজ, এটা আমার কাজ না। এরপরে একই ধরনের হাদিস, বুখারীর হাদিস এটা, নো ম্যান অ্যাকিউজেস অ্যানাদার অফ ইভিল ডুইং অর অফ কুফর, কাউকে ফিস্ক অথবা কাফেরের কুফরের ব্যাপারে যে অভিযুক্ত করে, বাট দ্যাট উইল কাম ব্যাক আপন হিম, কিন্তু ওইটা তার উপর ফিরে আসতে পারে বা আসবে, ইফ হিজ কাউন্টার পার্ট ইজ নট লাইক দ্যাট,
যার কথা বললো সে যদি ফাসিক না হয়, কাফের না হয়, তাহলে এটা তার উপর ফিরে আসবে, বা সে যদি ফিক্স বা কুফরের উপর না থাকে তাহলে সেটা তার উপর ফিরে আসবে। এরপরে আরেকটা একই বুখারীর হাদিস আবার, whoever accuses a believer of being a kafir, it is as if he killed him. কেউ যখন একজন বিশ্বাসীকে কাফের বলে তহমত দেয় বা তাকে ডাকে, as if সে তাকে হত্যাই করে ফেললো। কেন বলেন তো এই কথা কেন বললেন? হত্যার চেয়ে খারাপ আসলে ব্যাপারটা। কেন হত্যার চেয়ে খারাপ? একজনকে যদি আপনি ধরেন, আপনি গায়ের মোড়ল, কথার কথা গ্রামের মোড়ল, আপনি একজন মানুষকে বলেন যে এই লোকটা কাফের, সবাই বিশ্বাস করে ফেললো কাফের, ইমিডিয়েটলি কি হইল? তার বউ তালাক হয়ে গেল। এফেক্টগুলো কি আমি বলতেছি, যদি মানুষ সেটাকে বিশ্বাস করে বা সেটাকে গ্রহণ করে, বউ তালাক হয়ে গেল, সে কোনো উত্তরাধিকার পাবে না তার বাপ থেকে, সে কোনো জানাজা পাবে না, সে কোনো কবর পাবে না মুসলিম কবরস্থানে, বুঝতেছেন? তার সমস্ত রাইটগুলো হরণ হয়ে গেল। এই জন্য বলতেছেন যে অ্যাজ ইফ হি হ্যাজ কিলড হিম, তাকে হত্যা করা হলো, তার বাইচে থাকার কোনো মিনিং থাকলো না যদি তাকে সেটা না হয় এবং তাকে বলে। এই জন্য বলছেন বিলিভার অফ বিং এ কাফের, আসলে সে বিলিভার, কিন্তু তাকে আপনি একজন কাফের বানাই দিলেন, তাকে অভিযুক্ত করলেন, সেই ক্ষেত্রে বলতেছেন। এরপরে শেষ হাদিসটা, এটাও বুখারীর হাদিস, ইফ এ ম্যান সেজ টু হিজ ব্রাদার ও কাফির, দেন ওয়ান অফ দেম উইল বিয়ার দ্য বার্ডেন অফ কুফর। একই ধরনের কথা, একই কথা যদি বলে। আচ্ছা, গেল। সমস্যা কোনো? 4 মিনিট আছে, 4 মিনিটে আমি একটা প্যাসেজ পড়ে দিই, তারপর আজকের জন্য শেষ করে দিব ইনশাআল্লাহ। Ahlus Sunnah Jama'ah differentiate between a general ruling that describes the follower of Bid'ah as committing sin or kufur and judging a specific person. এই আগে বলে ফেলছি আমি, জেনারেল রুলিং বললাম আমি যে এই কাজটা কুফর, এই কাজটা কুফর, ওই কাজটা কুফর, আর একজন পার্সনকে বলতেছে যে কাফের। দুইটার ভিতরে ডিফারেন্সিয়েট করতে হবে। ওই যে উনি বলছেন আমি আল্লাহর আইন চাই না, এই কাজটা কুফর, কিন্তু ওই পার্সনটা বলতে গেলে আমাকে সাবধান হইতে হবে। অথবা সংবিধান রচনা করছেন, আল্লাহর আইনের বিরুদ্ধে যদি করে থাকেন, সেই কাজটা কুফর, কিন্তু এই মানুষটাকে বলার আগে আমার 2বার চিন্তা করা উচিত, এটাই বলতেছেন এখানে। আরো বেশ ইসে গেছেন, who has been proven to be a Muslim but who may have committed an act of bidah to be a sinner, evildoer or kafir, এগুলো আমরা বলবো না। They do not pass such a judgment against him until the truth has been explained to him, যেটা আগে বলে ফেলছি। হুজ্জত কায়েম করা, বাংলাদেশের শাইখুল হাদিস বুখারীর ট্রান্সলেশন করছেন, বইয়ের ভিতরে কুফর এবং শিরক ভর্তি। আমরা আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে জিজ্ঞেস করছিলাম ওনাকে কি মুমিন বলবো, আমরা মুসলিম বলবো? আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বললেন যে আমি তাকে মুসলিমই বলবো, তার কারণ আমি জানি না যে তার উপর হুজ্জত কায়েম করা হয়েছে। উনি আল্লাহ রসুলের কাছে সরাসরি চাইতেছেন, হজ করতে গেছেন, কাসিদা লিখছেন, হে রহমতের সাগর, আপনি যদি আমাকে উদ্ধার না করেন আমার আর কোনো উপায় নাই। এইগুলো তো আমরা কুফরবাসীর পর্যায়ে পড়ে রসুলের কাছে চাওয়া, ওইসে গিয়া ওই মদিনায় গিয়ে চাওয়া, ভাই অনেকেই চায়, অনেক মানুষে চায়, এগুলা বিজাতীয় সংস্কৃতি থেকে আসছে কিন্তু চায়। তো এখন এই কাজটা তো খারাপ কাজ বা কুফরের কাজ বা শিরকের কাজ, কিন্তু ওই যে ওনার উপর হুজ্জত কায়েম করা হয়েছে কিনা জানি না, এই জন্য উনি বলছেন যে না, আমি তাকে মুমিন বা মুসলিমই মনে করবো, আমি তাকে মুসলিমই মনে করবো। আকরাম ভাই সাথে একটা হালাকা একজন জিজ্ঞেস করছিল আমাদের এখানে একদিন। তো যাই হোক, এই মোটামুটিভাবে দিস হ্যাজ টু ডু উইথ সার্টেল ম্যাটার্স। এই কাফের ফতোয়া বা এই তাকিদ করাগুলা অনেক সূক্ষ্ম ব্যাপার আছে। অ্যাজ ফর ক্লিয়ার ম্যাটার্স, দে ডু নট denounce any specific person a kafir until the conditions of takfir have been met and impediments removed. দুটা কথা বললেন, তাকফির করার কন্ডিশনগুলো মিট করছেন। কন্ডিশনগুলো কি? তাকে জ্ঞান দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে, তাকে সাবধান করা হয়েছে, তাকে তওবা করতে বলা হয়েছে, তারপরেও সে ইনসিস্টিংলি করছে। এইসব হচ্ছে মানে কন্ডিশনগুলা। অথবা এই যা কিছু এটার বাধা, যেমন ধরেন কালকে মুসলমান হয়েছে একজন, সে এখনো ভালো করে কিছু জানেই না, মুখ দিয়ে তার একটা কথা বেরিয়ে গেছে বা একটা কাজ করে ফেলছে, তার মানে কি তার একটা অজুহাত আছে না? এইগুলো সব দূর হবে, ততক্ষণ পর্যন্ত তাকে আমরা তাকফির করব না বা তাকফিরের প্রশ্ন ওঠে না, আহলে সুন্নাত জামা করবে না। আচ্ছা, এখানে আজকে জন্য শেষ করে দেই, সামনের দিন যেটুকু
বাকি আছে, সেখান থেকে মানে আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যেটা ভালো শুনছি তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।